এসআইআর অত্যাচারে বাংলাকে দমানো যাবে না, ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে তোপ মমতার। এসআইআর শুরু হয়েছে 4 নভেম্বর। তারপর থেকে বেশিরভাগ রাজ্যবাসী এ নিয়ে বিচলিত। নির্বাচন কমিশনের তাড়াহুড়ো, বিএলওদের ক্ষোভ, রাজনৈতিক দলগুলির পাল্টা অভিযোগ, সর্বোপরি গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার হুমকি, সব মিলিয়ে একটা ডামাডোল পরিস্থিতি। সঠিকভাবে ফর্ম পূরণ, নথি জোগাড় সহ এসআইআর সংক্রান্ত কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে মানুষজনকে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর এর বিরোধিতায় আগেই সবর হয়েছেন। এবার তার তীব্র ঘোষণা, এসআইআর অত্যাচারে দমানো যাবে না বাংলাকে। বুধবার কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন আয়োজিত ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, বাংলায় এসআইআর এর অত্যাচার চলবে, তবে সাধারণ মানুষ একজোট হয়ে থাকলে সব চক্রান্ত ধ্বংস হবে। একটি বণিক মহলের অনুষ্ঠান থেকে মোদী সরকারের নোটবন্দি সহ বাংলার প্রতি ধারাবাহিক বঞ্চনা নিয়ে সোচ্চার হন মমতা। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বলেন, নোটবন্দি করলেই নাকি দেশের নগদের সমস্যা সমাধান হয়ে যাবে। কিছুই তো হয়নি। ভারত নগদবিহীন অর্থনীতির দেশ নয়। মানুষের হাতে টাকা থাকলে অর্থনীতির চাকা সচল হয়। আমরা 95টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করে সেই কাজই করতে চেয়েছি। তাতে বাংলায় বেকারত্ব 40% কমেছে। কেন্দ্রের কাছে বাংলার পাওনা 1,57,000 কোটি টাকা। অনেক গঞ্জনা লাঞ্ছনা সহ্য করেও বাংলা অনেকটা করতে পেরেছে। রাজ্যের খরচেই এগিয়ে গিয়েছে একাধিক প্রকল্প। অনেকেই বলেন রাজ্য সরকার দেনার বোঝা বাড়িয়েই চলেছেন, কিন্তু আমরা যে নিয়ম ও আর্থিক শৃঙ্খলা মেনেই ঋণ নেই সেটা কেউই বলে না। আসলে যারা দুষ্টুমি করে তাদের দুষ্টুমিষ্টি ওষুধই দিয়ে দিই আমরা।